আলিয়া মাদ্রাসা থেকে আবার যুক্ত হলাম। আমি নাজাত আহমদ প্রকাশিত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আগামীকাল বিএনপির গণসমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে সিলেটের যে আলিয়া মাদ্রাসা নতুন রূপে সাজানো হয়েছে, নেতাকর্মীদের আগমনে মিছিলে আসলে পুরো আলিয়া মাদ্রাসা মাঠ আসলে সরগরম হয়ে আছে। আমরা প্রতিদিনই কথা বলার চেষ্টা করেছি সিলেটের কেন্দ্রীয় নেতা বা যারা বড় বড় নেতা আছেন তাদের সাথে, কিন্তু তৃণমূল নেতাদের সাথে কোনো সময় কথা বলা হয়নি। আমরা আসলে এখন তৃণমূল নেতাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো সমাবেশে ঘিরে আসলে তারা কি বলছেন, তাদের যে তৃণমূল নেতাদের কাছে সমাবেশটা আসলে কি। আচ্ছা, আপনারা তো বানিয়াচং থেকে এসেছেন, আচ্ছা আপনাদের কাছে আসলে এই গণসমাবেশটা কি মানে রাখে? আসলে এই গণসমাবেশটা যদিও রাজনৈতিক হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে একটা ঈদ আনন্দ উৎসবের মতো মনে হইতেছে। বাংলাদেশের মানুষ এতটুকুই নির্যাতিত, এমনভাবেই অবহেলিত এই বাংলাদেশ সরকার, বুটচুর সরকার এবং মানুষের ভোটাধিকার, মানুষের গুম খুনের বিরুদ্ধে এখন গ্রামগঞ্জ প্রতিটা এলাকায় প্রতিটা মানুষ সোচ্চার। এই হিসাবে আমাদের আসলে উৎসব মুহূর্ত না, শুধু বলা যায় মানে ঈদের আনন্দের মতো আমরা উপভোগ করতেছি। আর এই সরকারের পতনটাই মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের বানিয়াচং আজমেরীগঞ্জের আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন ভাইয়ের নেতৃত্বে আমাদের এখানে আসা। আমি বানিয়াচং উপজেলার 5 নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ উমর ফারুক, এবং আমার সাথে আছেন বানিয়াচং উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং আমাদের ইউনিয়নের সহসভাপতি জনাব শেখ মদ্রিস মিয়া। উপস্থিত আছেন আমাদের বানিয়াচং তাঁতি দলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সহ আমরা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আমাদের একটাই আকাঙ্ক্ষা, এই সরকার থেকে আমরা মুক্তি চাই, জনগণ মুক্তি চাই, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে আমরা এই দেশে ফিরিয়ে আনবো, এই আশা এই প্রত্যাশা রেখেই আসলে আমাদের আজকের এই ঈদের আনন্দের আমরা সিলেট থেকেই এইটা আগামী দিনের আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির নিশ্চয়তা আশা করি। এই হিসাবে আমাদের গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে। ইতিমধ্যে এই আমাদের এই হরতাল দেওয়ার কারণে অনেক নেতাকর্মী পথে ঘাটে আটকা আছেন, তারা তাদের ব্যবস্থা করে পায়ে হেঁটেই সমাবেশে আজকে রাতের মধ্যেই এসে পৌঁছবে ইনশাল্লাহ বাকিরা, এই আশা আমরা প্রত্যাশা করি। আপনার কাছে জানতে চাই, আপনার নেতাকর্মীদের মধ্যে এই সমাবেশে কি ধরনের উত্তেজনা বা কি ধরনের একটা আকাঙ্ক্ষা বিরাজ করছে? আমাদের নেতাকর্মীদের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা বা উত্তেজনা আমরা বিরাজ মনে করি না। আমরা তো আমাদের নেত্রীকে আমরা মানে উদ্ধার করা বা এই দেশকে মানে স্বৈরাচার থেকে আজাদ করা, আমরা এটাই হলো আমাদের পরিকল্পনা। আমাদের পরিকল্পনা, এমন কোনো উত্তেজনা কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নাই। আমাদের নেতাকর্মীরা যারা আসছে, চাল ডাল ইত্যাদি সবকিছু বিলাইয়া দেশ যে অচল অবস্থাতে চলে গেছে, এটার উদ্ধার করার জন্য সারা বাংলাদেশ থেকে, এমনকি আমরা পায়ে হেঁটে পর্যন্ত আমরা অনেক দূর দূরান্ত আসছি আমাদের এই মানে সফল করার জন্য। আমরা চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। আমরা যারা আছি সবাই মাঠেই থাকবো, আর আমাদের নেতাকর্মীরা মানে মাঠেই আমরা অবস্থান করব। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা একজনের সাথে কথা বলবো, যিনি তাঁতি দলের সভাপতি বানিয়াচং উপজেলা। আপনি একটু সংক্ষেপে বলুন, আপনার আসলে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কষ্টের দুঃখে দিয়ে যাবজ্জীবন করতেছি ভাই। আমরা চাই শেখ হাসিনা বুদ্ধি ছাড়ক, আমরা ন্যায় বিচার চাই, ন্যায়ের পক্ষে আমরা থাকতাম চাই। আমরা অনেক কষ্ট করতেছি, এই ন্যায্য মালের দর, এদের ধান চাউল এই ইত্যাদি যত আছে সব এই অনেক দর বাড়ছে। আমরা চাই দেশ মুক্ত চাই, আমরা স্বাধীন মতে চলতাম চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম তৃণমূল নেতাদের সাথে। আবার এখন আমরা মৌলভীবাজার ক্যাম্প আছে, এখানে মৌলভীবাজার ক্যাম্পে যাব। মৌলভীবাজার ক্যাম্পে যে তৃণমূল নেতারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন মৌলভীবাজার একজন নেতা।
আগামীকাল তো হচ্ছে সমাবেশ, এই সমাবেশে কিন্তু নেতা কর্মীদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে? এটা তুমি দেখতেই পারতেছো কিরকম উদ্দীপনা। এখন আপাতত আজকে এখন তো দুপুরবেলা নামাজ টামাজে গেছে, সন্ধ্যার পর থেকে আমরা আমাদের আরো লোকজন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসলে এই সমাবেশটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? মানে সরকারের পতনের কোন মুহূর্ত হিসাবে? এটাই তো সরকারের পতনের একটা ইয়ে। এই যে মিটিং গুলিতে আজকে এই মিটিং এ মিনিমাম 1.5 থেকে 2 লাখ লোক হবে, ঠিক আছে? তো 1.5 থেকে 2 লাখ কি বিএনপির কর্মী? বিএনপির কর্মীতে মাত্র 10 থেকে 15%, বাকি তো সব সাধারণ জনতা। সাধারণ জনতা এসে এই মিটিং এ শরিক হয়ে সরকারের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করতেছে, লাল কার্ড দেখাচ্ছে। হ্যাঁ, এটা সরকার ভালো মতনই ভালো বুঝে, এই জন্য তো সরকার টনক নড়তেছে। শুক্রবার দিন বাস কি স্ট্রাইক করে? শুক্রবার দিন কোনো লাভ আছে স্ট্রাইক শুক্রবার দিন করানো? হ্যাঁ, সরকার যে শুক্রবার দিন আর শনিবার দিন, সেদিন তো মানুষ বাসের তো প্যাসেঞ্জার কম থাকে, প্যাসেঞ্জার থাকে রবিবার থেকে বৃহস্পতিবার, শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। তো শুক্র শনিবার দিন স্ট্রাইক করে কি বাস বালাতে কোনো দাবি দেওয়া ইয়ে হতে পারে? এই যে সরকার এই প্রত্যেকটা জায়গায় এগুলি করতেছে, কোনো লাভ হচ্ছে? আমার মাঠে এখানে 1.5 থেকে 2 লাখ হবে, তা আমার ওইটা তো বাস ছাড়াই আমার হইতেছে, যা উনি বাস দিয়ে বন্ধ করে দিয়ে কি ইয়ে দেখাচ্ছে তাদের, আর তাও আবার শুক্রবার দিন। তো এখন হইলো সরকারের পায়ের তলে মাটি নাই। হ্যাঁ, ওনারা উল্টা যতই এই ওবায়দুল কাদেরকে দিয়ে আর হাসান মাহমুদকে যতই স্টেটমেন্ট দেওয়ার না কেন, ওবায়দুল কাদের হাসান মাহমুদ প্রত্যেকদিন যা স্টেটমেন্ট দিয়ে সরকারের যা আছে আরো নিচের দিকে নামতেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ আরো বেশি করে স্টেটমেন্ট দেওয়া দরকার। হ্যাঁ, কারণ এটাতে সরকার এমনি তো পপুলারিটি বলতে কিছুই নাই, জিরো, শূন্যের কোটায়। ওই শূন্যটা থেকে মাইনাসে যাচ্ছে। তো ওনারা আরো এবং এই যে এই সমস্ত মিটিং এর দিকে যে সরকার তো দেখতেই পারতেছে যে লাখ লাখ লোক যাচ্ছে এই সমস্ত সমাবেশে। এরা কারা? এরা মানুষ না? আমাদের ক্ষমতা দখল করে যিনি আসুন উনি জনতা বলতে খালি আওয়ামী লীগের লোকদেরকে বুঝেন, ওরাই জনতা, আর বাকি সবাই হলো অন্য জাতের মানুষ। হ্যাঁ, এরা মানুষ না। যাই হোক, অন্য জাতের মানুষই এখন দেখাই দিবে, সময় এসে গেছে। সরকারের শেষ এই অবস্থা এতে। হ্যাঁ, এবং প্রত্যেকটা সমাবেশে একটাই বক্তব্য দেওয়া হচ্ছে, এই যে এখানে লাখ লাখ লোক আসতেছে প্রত্যেকটা মিটিং এ যায় প্রতি সপ্তাহে, বক্তব্যটা একটাই, সরকারের পদত্যাগ আর তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। এই তো মহাসচিব আজকে আসলে ওই একই কথাই তো বলবেন। কিন্তু এই যে জনতা এখানে আসতেছে 1.5 লাখ, কি জন্য? মানুষ ফুর্তি, মানুষ সরকারের প্রতি অনাস্থা দিতে চাচ্ছে। ভোট দিতে পারতেছি না, তো এই মাঠে এসে মানুষজন সরকারের প্রতি তার অনাস্থা দিচ্ছে। ঠিক আছে, তো এইগুলি সরকার ভালো করেই বুঝে এখন কোন দিক দিয়ে যাবে। এখনো এই যে মিটিংগুলির মাধ্যমে সরকারকে ভালোভাবে চলে যাওয়ার ইয়ে করতে হচ্ছে, নাহলে মহাসচিব যেরকম বলতেছেন পরে পালাইবার পথ পাবেন না। হ্যাঁ, এবং আপনি লেগে রাখেন, পরে পালাইবার কিন্তু পথ হবে না। হ্যাঁ, এবং সেই দিন আর বেশি বাকি নাই। আচ্ছা, এই যে স্ট্রাইক দিয়ে দেওয়া হলো, আপনার নেতা কর্মীকে এই স্ট্রাইকের জন্য মাঠে আসতে বেগ পেতে হবে না? আমাদের গতকালকে অলরেডি অনেক মানুষ এসে গেছে এতে, এবং আজকেও আসতেছে ইয়েতে মাইক্রোবাস করে আজকে আসবে, পায়ে হাঁটিয়া হলেও আসবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে তো মানুষ এখানে যে উপস্থিত ছিলাম, আজকে ইতিহাসের সাথে যে উপস্থিত ছিলাম সেই উপলব্ধি করতেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছেন তৃণমূল নেতাদের সাথে। তারা যেমনটি বলছেন, এই গণসমাবেশকে সফল করতে আসলে তারা প্রয়োজন হলে পায়ে হেঁটে সব বাধা বিপত্তি উপেক্ষা করে এখানে আসবেন। সব মিলিয়ে এই ছিল আসলে আলিয়া মাদ্রাসা থেকে দেখাতে চেষ্টা করছিলাম যে বিএনপি গণসমাবেশের যে এখনকার চিত্র। আপনার কথা বলছিলাম তৃণমূল নেতাদের সাথে, জানার চেষ্টা করছিলাম এই সমাবেশকে ঘিরে আসলে তারা কি ধরনের তাদের বক্তব্যগুলো বা তারা কি বলছেন। আমরা সব আগেও জানার চেষ্টা করছিলাম নেতাকর্মীদের কাছে। আমরা একজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন এবং আপনার এখানে আসার কারণটা কি? আমি রবিরবাজার কুলাউড়ার থেকে আসছি। আমি মূলত ঢাকায় থাকি, আমি ঢাকায় বিএনপি করি। আপনার প্রশ্নের কি উত্তর আমি দিব? আমার স্টেটমেন্টটাই আমি দিতে চাই। আমার বয়স 61, আমি একজন মা জননী। ঠিক আছে, আমি গণতন্ত্র, মানুষের অধিকার দাবি আদায়ের সংগ্রামে আমরা সোচ্চার। আমার সন্তান সমতুল্য একটা ছেলে যদি মারা যেয়ে থাকে
আমি মনে করবো ওই ছেলেটা আমারও হতে পারতো। আমাদের বুকে পাহাড় সমান কষ্ট, দাবি, অধিকার, কর্তব্য, এটা বলে দিতে হয় না, এটা অটো চলে আসে। আর আজকে দেশের মানুষ আমরা ভালো নাই। আমার বয়স 61, এখানে 91 এর লোকজন বোধহয় উপস্থিত আছেন। আপনি আমার সন্তান সমতুল্য। আমার ছেলে দেশের বাইরে থাকে, উনার বয়স 42 বছর। সো আমাদের সবার নৈতিক দায়িত্ব, যেখানে সমস্যা সেখানে কথা বলো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আপনার প্রশ্ন আমি কি উত্তর দেব? আমাদের কথার, আমরা যে এই বয়সী মা আন্দোলন সংগ্রামী আছি, সন্তান হারাচ্ছে, সন্তান গেল কাজে, সন্তানের ফোন আসলো, মারা গেছে লাশ, এই বেদনার কোনো উত্তর আপনাদের কাছে আছে? কোনো উত্তর নাই। আমার কথাই আপনি প্রচার করেন, কি প্রশ্ন করবেন? এই ইলিয়াস আলীর বাচ্চাকে আমি কাঁদতে দেখেছি, আমরা নিজেও অনেক কেঁদেছি, আমরা নিজেও অনেক বিপদগ্রস্ত। আপনারা যে যেখানে আছেন, জিয়ার সৈনিক, আমার সন্তান সমতুল্য, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আমার নেতা, আমি মূলত ঢাকায় থাকি। আমার নেতা বেগম জিয়ার উপদেষ্টা আব্দুল সালাম ভাই, আমি জিয়া মঞ্চ কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার নেতাদের বলেছি, ভাই আমি যেহেতু রবির বাজার আছি, আমি অ্যাটেন্ড করি, কারণ আমাকে তো আটকে রাখা যাবে না। আর আমি তাই চলে এসেছি। আমার কথা হয়েছে, এখানে আমার সন্তান সমতুল্য ছেলেরা আছেন, বাবার মতন আছেন, বাঘ বুড়া হলো থাবা বুড়া হয় না। আজকে কেন গাড়ি বন্ধ থাকলো? আই হ্যাভ টু রাইট, আমি গাড়িতে আসবো। আমাকে কেন এত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে? এই বিজয় আমাদের আসবে, দেশের জনগণ জেগে উঠেছে। আপনি আমার সন্তান সমতুল্য, নিশ্চয়ই আপনার বয়স 42 হয় নাই। আমি সবার জন্য দোয়া করব। আমি মারা গেলে আমার হারানোর কিছু নাই। আমার ছেলে মধ্যপ্রাচ্য থেকে একটু কাঁদবে, কিন্তু আপনি হারায় গেলে আপনার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে। সুতরাং যে দেশের নারী দেশ চালাবে, সে নারীর দায়িত্ব কর্তব্য থাকবে। উনার থাকাকালীন অবস্থায় একটা মা যেন চোখের পানি না ফেলে। আমার আর কোনো কথা নাই, কথা হবে, কথা বলবো, নিশ্চয়ই বলবো। আমরা যখন বলতে পারি, আমরা ভালোভাবে না শুনলে কলার ধরে বলবে, এই শোন। ভালো থাকবেন সবাই। আমি আমার মৌলভীবাজারের নেতাদের খুঁজতে আসছি, মোনেম সাহেবকে। ধন্যবাদ। দর্শক, আপনি যেমনটি দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন মহিলার সাথে, যিনি 61 বছর বয়স, এখানে এসেছেন বিএনপির যে গণসমাবেশ সেটিকে সমর্থন করতে। সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে বিএনপির গণসমাবেশের সর্বশেষ চিত্র। বাংলাভিউ লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাভিউর সাথেই থাকবেন।